নির্বাচনের মাঠে এবার শুধু ভোটের লড়াই নয়, চলছে সম্পদেরও যেন নীরব প্রতিযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১,৮৪২ জন প্রার্থীর তালিকা বলছে ৫০১ জন কোটিপতি। প্রতি ৪ জন প্রার্থীর একজনের পকেটে রয়েছে কোটি টাকার বেশি সম্পদ। তাদের মধ্যেও আবার ৭ জন আছেন যাদের সম্পদের অঙ্ক শত কোটি টাকার উপরে। তবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। একসময় সংসদে যাওয়ার স্বপ্ন মানেই ছিল ত্যাগ, আন্দোলন আর জনসংযোগ। এখন সেই ছবিতে যোগ হয়েছে ব্যাংক ব্যালেন্স আর সম্পদের হিসাব। গ্রাম থেকে শহর সব আসনেই দেখা যাচ্ছে জমি, ফ্ল্যাট, গাড়ি আর ব্যবসায়িক বিনিয়োগের দীর্ঘ তালিকা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকায় চোখ বুলালে দেখা যায় মনোনয়নপত্র বৈধ হওয়া ১,৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটিপতি। এই কোটিপতির তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। বৈধ প্রার্থীদের ২৭.১৯% কোটিপতিদের দলে। শীর্ষ অবস্থানে ৩৬৫ কোটি ৫,২৮,৮৩৬ টাকা নিয়ে চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া ১ নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। তার সম্পদ ২৬৫ কোটি ৩,০২,৯৫৭ টাকার। এই তালিকায় রয়েছে লক্ষ্মীপুর ১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। তার সম্পদ ১২৬ কোটি ৪৭,৫৫,৭৩৬ টাকার। আর সম্পদের পরিমাণ ১০৮ কোটি ৭৭,৮০,৯৯৯ টাকা নিয়ে আছেন ঢাকা ৭ আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। হলফনামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে ১৪৩ জন। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে কোটিপতি প্রার্থী ১১৪ জন। ৫১ জন কোটিপতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রাকিব হাসান, আর টিভি, ঢাকা।